আমার পাশে যে সকল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে সব চারা গাছ লাগানো, মানে এখানে একটা কৃষি ক্ষেত আছে, তো সেখানে এই সকল গাছ লাগানো। আর আপনার এই যে আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে কি আপনার একটা তাল গাছ। তো এই তাল গাছটার তো বিভিন্ন ধরনের উপকারিতা আছে, ঠিক আছে? তো একটা তাল গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের উপকার পেয়ে থাকি, যেমন এই তাল গাছ থেকে রস পাই, তাল পাই, ঠিক আছে? মানে তালটা মূলত এই তাল গাছ যখন তারপর এই তাল গাছের যে উপরে যে পাতাগুলো যে দেখতে পাচ্ছেন, ওই যে ডাঁটগুলো, মানে ওখানে যে ডাঁটগুলো, এই যে তাল গাছের যে ডাঁটগুলো, ওগুলো কিন্তু আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? ওগুলো ভেঙে নিয়ে এসে আমরা কেটে নিয়ে এসে তাহলে জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন যে ওখানে শুকনো অনেকগুলো ডালপালা ওই গাছটাকে পুরো জড়িয়ে রেখেছে। তো ওইগুলো যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এই গাছটা একটা ভালো মোটা হতে পারছে, নাহলে কিন্তু বেশি একটা মোটা হবে না, মানে ওগুলোর কারণে গাছটা বেশি ফুলতে পারবে না। তো দেখাই যাচ্ছে যে ওখানে ফুলতে না পারে এখান থেকে আপনার এই গাছটা কেটে গিয়েছে, ঠিক আছে? তো সেই দিকে সকলে লক্ষ্য রাখতে হবে, কারণ তাল গাছে যখন কেউ লাগাবেন তখন ওরকম একটু খোলামেলা জায়গা দেখে লাগাবেন। তো আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু তেমন তাল গাছ লাগানো হয় না, আর তাল গাছের রস কাটা হয় না, আবার খেজুর গাছেরও রস কাটা হয় না। তো এখনও এমন এমন অঞ্চল আছে যেখানে আপনার তাল গাছের রস কাটা হয়, ঠিক আছে? মানে তাল গাছের রস, তারপর খেজুর গাছের রস, এগুলো কাটা হয়। তো আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এগুলো কাটা হয় না, আরও বিভিন্ন বিভিন্ন জায়গায়, মানে অনেক দূরে দূরের জায়গায় সেখানে দেখা যায় যে তাল গাছের রস, তারপর খেজুর গাছের রস কাটা হয়। হ্যাঁ, তো এই খেজুর গাছের রস কাটার জন্য কিন্তু মানে আপনার অনেক কষ্ট করতে হয়। তো আবার তাল গাছের রস কাটতে কিন্তু আরও কঠিন। মানে এই তাল গাছগুলো যখন বড় হয়, মানে 20-30 বছর পর যখন এগুলোতে ফল ধরে, তখন এই ফলের যে মুচিটা যে থাকে, হ্যাঁ, তো তাল গাছে ওঠার জন্য তারা ওই তাল গাছটার আপনার একটা বাঁশ কেটে নেয়, ঠিক আছে? তো বাঁশের সাথে মোটামুটি সকলেই আমরা পরিচিত, কারণ বাঁশের আপনার আব্বা এই হিন্দা দিয়ে এটা লাউয়ের করা কাটতে হালাই দিছে, এই যে এই সিফটি ডালা লাগে যে আনলে, হ্যাঁ আপনি বাড়িতে যাইয়া কটা পলিথিন লইয়ান, কি কই এই গোড়া বিষে পলিথিন লইয়ান আর একটা রশি লইয়ান, দেখবেন না ওই ফাইমে কাগজ যাহাই আমি ওরম বাইন্ধে দিছি, বুঝছেন? ওই ফাইমে কাগজ যাহাই কালকে বাইন্ধে দিছি, আজকে আর কোনো আগা কাটে নাই। ওই যে করলাম না যে রশি বেঁধে এর লগে পলিথিন গিরেই গিরেই দিলেই হয়। কালকে দেখছিলেন হয় না যে ইহার সালাম গাডলাই ভাইয়া, হ্যাঁ ওরম বাইন্ধে দিছি, আর ওই বাতাসে ফরফরারে আর ওই পাখি এই আর বয় না। এরম দুইটা কোনাকুনি এরম বাইন্ধে দিলেই হয়ে যায়।